গত কয়েকদিন ধরে বাংলা বললেই বাংলাদেশি বিভিন্ন রাজ্যে বিজেপি শাসিত রাজ্যে এই অভিযোগ উঠছে, বারবার পরিযায়ী শ্রমিকদের অত্যাচারের অভিযোগও উঠছে। আর এই নিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মসূচি ভাষা আন্দোলন শুরু হয়ে গেছে। ভাষা আন্দোলনে আজ এবং কাল তৃণমূলের মহিলা তৃণমূল কংগ্রেস তারা গান্ধী মূর্তির নিচে ধর্নায় বসছে। বাংলা বললেই তকমা, নির্যাতন এইসবের প্রতিবাদে তৃণমূলের ভাষা আন্দোলন, গান্ধী মূর্তির পাদদেশে মহিলা তৃণমূলের ভাষা ধর্না তৃণমূলের গান্ধী মূর্তির নিচে। এবং এর আগে বীরভূম থেকে ভাষা আন্দোলন শুরু হয়েছে। বাংলা বললেই বাংলা তকমা। গান্ধী মূর্তির নিচে মহিলা তৃণমূলের ভাষা ধর্না এবং চলবে কাল পর্যন্ত। আজ এবং কাল, আজকে শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য সহ অনেকেই উপস্থিত ছিলেন আজকের এই ভাষা ধর্নায়, ভাষা আন্দোলনে। তৃণমূলের ভাষা আন্দোলন চলবে নির্বাচন পর্যন্ত, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন। বাংলা তার মায়ের অপমান সহ্য করবে না। যে একটি রাজনৈতিক দলের কর্মসূচি হতে পারে যে একটি ভাষাকে আক্রমণ করে সহজভাবে বলা যে তুমি বাংলাদেশি, মানে আপনি দেশের নাগরিক, আপনাকে চট করে আপনার নাগরিকতাটা কেড়ে নিল। এটা কতটা অপমান বলুন। ফলে আমরা এর প্রতিবাদ চলবে। আর এই মুহূর্তে গোলপাক থেকে যাদবপুর পর্যন্ত মিছিল চলছে। গোলপাক থেকে যাদবপুর পর্যন্ত মিছিল, বিক্ষোভ মিছিল, প্রতিবাদ মিছিল। পরিযায়ী শ্রমিকদেরকে নিয়ে যে মিছিল হবে এর আগেই তৃণমূল নেত্রী ঘোষণা করেছিলেন, তৃণমূলের কর্মসূচি ছিল। এবং সেখানে পরিযায়ী নির্যাতনের কথা বলবো প্রতিনিধি সুদীপ্তর সঙ্গে। সুদীপ্ত, কি কাদের মিছিল? আমরা এই মুহূর্তে বাংলার একতা মঞ্চে তারা আজকে যাদবপুর থেকে গোলপাক মিছিল কারণ হচ্ছে বাঙালি শ্রমিকদের ওপর এই প্রতিবাদকে সামনে রেখেই তাদের আজকে মিছিল। মূলত আজকের এই মিছিলে যারা দৃষ্টি আকর্ষণ করছেন তারা হচ্ছে 3 জন পরিযায়ী শ্রমিক, যারা পূর্ব মেদিনীপুরের বাসিন্দা, অর্থাৎ পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের বাসিন্দা, এবং তারা উড়িষ্যায় পরিযায়ী শ্রমিকের কাজ করতে গিয়েছিলেন। এই 3 জন শ্রমিক, একবার কথা বলার চেষ্টা করব। যিনি রয়েছেন তিনি পরিযায়ী শ্রমিক, উড়িষ্যায় তিনি কাজ করতেন এবং এই মুহূর্তে এই মিছিলে তিনিও পথে হাঁটছেন। আপনি কোথায় কাজ করতেন? উড়িষ্যা কোটক জেলার আমরা শুকুরপাড়াতে। কি হয়েছিল আপনাদের সঙ্গে? আরে রাত্রে 12টার সময় এসে আমাদেরকে ভয় দেখাচ্ছে পুলিশ, বলছে তোমাদের আধার কার্ড দাও, কোথায় থাকো, তোমাদের ঠিকানা দাও। ঠিকানা দিলাম, আধার কার্ড দিলাম, দেওয়ার পরে বলছে আধার কার্ড ডুপ্লিকেট। এগুলো ডুপ্লিকেট আধার কার্ড, তোমরা বাংলাদেশি, থানাতে চলো, ওখানে গিয়ে আধার কার্ড ভেরিফিকেশন করে তারপরে ছাড়া হবে। ওখানে নিয়ে গিয়ে 2 দিন রাখার পরে আবার 8 দিন হোম রুমে পাঠালো। টোটাল 10 দিন রেখে বলছে এরা বাংলাদেশি। আমাদের এখানকার থানা, বিডিও সাহেব, আমাদের এখানকার পূর্ব মেদিনীপুরে এখানকার মানে আমাদের মানে কি বলে যায় পার্টির লোকটোক আমাদের এখানকার অনেক লোককে ধরে। আর ফিরতে পারবে? ভয় করছে না? আগে ফিরতে পারবেন? ভয় করছে না? ভয় তো ওখানে করতেছে যে আমরা আর বাড়ির মুখ দেখতে পাবো না।